আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন, বি কেয়ারফুল অফ ইউরিনস প্লেসেস, অর্থাৎ প্রস্রাবের ছিটাফোঁটা থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করি। সেজন্য আল্লাহ হাবিব বলেছেন ইস্তানজিবু মিনাল বাউল, তোমরা প্রস্রাবের ছিটাফোঁটা থেকে তোমরা কি করো, সতর্ক থাকো, কারণ এই প্রস্রাবের ছিটাফোঁটা গায়ে লাগার কারণে সবচেয়ে বেশি কবরের মধ্যে আযাব হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছো? কিন্তু আমরা দেখি অনেকে প্রস্রাবের মধ্যে এইমাত্র গেল, কোনো ইউজ করার সময় পেল না, বা সাথে সাথে বের হয়ে আসলো, পানি ব্যবহার করে সাথে সাথে বের হয়ে আসলো। চিন্তা করে দেখবেন, একবার ওয়াশরুম ইউজ করার পরে আপনি যদি একটু সময় টিস্যু নিয়ে হাঁটাহাঁটি যদি না করেন, এই হাঁটাহাঁটিটাও কিন্তু আবার গোপনে হতে হবে। পাবলিক প্লেসে আপনি কি করছেন, ডেলাকুলুফ নিয়ে হাঁটছেন, মনে হচ্ছে যে একটা শো করছেন আপনি, এমন করা যাবে না। আপনি আড়ালে নিবৃত্ত, ওয়াশরুমের ভিতরে যদি হয় ভিতরেই হাঁটবেন। বাহিরে হাঁটাহাঁটি করা, গলা খাক দেওয়া, উঠবস করা, এগুলা কখনো করা যাবে না। লজ্জা হচ্ছে মুমিনের ভূষণ, সেজন্য লজ্জা থাকতে হবে, রাখতে হবে। আল্লাহ হাবিব একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় দেখলেন একজন সাহাবী সাথে ছিলেন। আল্লাহ হাবিব কি করলেন, কবরের দিকে দেখিয়ে, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখিয়ে বললেন, এই লোকটার কবরের মধ্যে বেশ বড় কোনো কারণে আযাব হচ্ছে না, এই লোকটা দুনিয়া থাকতে প্রস্রাবের ছিটাফোঁটা থেকে সতর্ক থাকতো না, এই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি হচ্ছে? প্রস্রাবের ছিটাফোঁটা থেকে সতর্ক থাকতো না, এই কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। তারপরে আল্লাহ হাবিব খেজুরের ডাল নাকি ডাল জানি ওর কবরের মধ্যে কি করেছিলেন, আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য পুঁতে দিয়েছিলেন। তো তাহলে দেখেন, চিন্তা করেন, আমরা অনেকে খেয়ালই করি না, প্রস্রাব করি, এই ডিলাকুলুফ নেওয়ার প্রয়োজন মনে করি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন টয়লেট করি, টয়লেট প্রস্রাব করি না, এখন আমরা স্বাভাবিক অবস্থায় প্রস্রাবের সময় আমরা কি করি, ডিলাকুলুফ নেই, টিস্যু ব্যবহার করি। কিন্তু টয়লেট করার পরে আমরা কয়জন মানুষ আছে যে আর একটু সময় আমরা হাঁটাহাঁটি করি, ডিলাকুলুফ নিয়ে করি? এটা খুবই কম, খুবই নগণ্য মানুষ আছে। টয়লেট করার পরে হয়তো তখন কি করলো, টয়লেট থেকে পরিষ্কার হওয়ার জন্য ডিলাকুলুফ নিল, কিন্তু প্রস্রাবের ছিটাফোঁটা থেকে তখন বেঁচে থাকার জন্য কয়জন মানুষ আছে ডিলাকুলুফ নেই, মনে করে যে না আমি পবিত্র হয়ে গেছি। কিন্তু চিন্তা করে দেখবেন, তখনও তো আপনি প্রস্রাব করেছেন। তো এই আপনি বের হলেন, বের হওয়ার পরে 1 মিনিট 2 মিনিট পরে, 1 মিনিট পরেও হয়তো কি হতে পারে, প্রস্রাবের ফুটা, আপনার পুরুষের মূত্রনালী হচ্ছে পেঁচানো আকৃতির, সেই কারণে আস্তে 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 ধীরে আপনার পায়জামার মধ্যে, প্যান্টের মধ্যে প্রস্রাবের ফুটা পড়তে পারে। এই কারণে আপনি কি হয়ে গেলেন, ওই আল্লাহ হাবিব বলেছিলেন যে এই কারণেই কবরের মধ্যে বেশি আযাব হয় যাদের প্রস্রাব থেকে যারা বেঁচে থাকে না। হ্যাঁ, তাহলে চিন্তা করেন এই বিষয়টা যাতে আমরা খেয়াল করি। ওয়াশরুম ইউজ করার পরে, টয়লেট করার পরেও আমরা যাতে একটু সময় ডিলাকুলুফ নিয়ে হাঁটাহাঁটি করি, নীরবে, নিবৃত্তে, আড়ালে, লজ্জার ঠিক রেখে আমরা যেন এগুলা করি। খুবই খেয়াল যে আমাদের বিষয়টাতে থাকে, হাদিসের কথাও স্মরণ রাখবো।